আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? Welcome to my second lecture of data communication. আগে আমরা একটু রিভিউ করে নিতে চাই যে প্রথম লেকচারটাতে আমরা কি কভার করেছিলাম। স্টুডেন্টস মনে আছে? প্রথম লেকচারটাতে আমরা কভার করেছিলাম ডেটা কমিউনিকেশন কি, নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের ক্রাইটেরিয়াগুলো কি, ডাটা ফ্লো কত প্রকারের হতে পারে, টোপোলজি কি, এবং ছোট ছোট ডেফিনিশন যেগুলো আমাদের ডেটা কমিউনিকেশনে কাজে লাগে। আজকে আমরা একটু একটু করে প্রত্যেকটা ডেফিনিশনের ভিতরে ঢোকার চেষ্টা করব। সো আমাকে তোমরা সবাই চিনো, আমি তাসনুভা আলী, ফ্যাকাল্টি অফ ইটি ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো আজকে আমরা দেখব টপোলজির ক্যাটাগরিজ। এর আগের দিন আমরা টপোলজির বর্ণনা দিয়েছিলাম, ডেফিনিশন দিয়েছিলাম যে টপোলজি কাকে বলে। আবার আমি একটু রিভিউ করে দিচ্ছি স্টুডেন্টস। টপোলজি হচ্ছে আমার কাছে যদি 100টা কম্পিউটার থাকে এবং আমি যদি তাদের মধ্যে কোনো নেটওয়ার্ক স্টাবলিশ করতে চাই, এই 100টা কম্পিউটারকে আমি কিভাবে কানেক্ট করে সার্ভারের মাধ্যমে তাদেরকে কমিউনিকেট করাবো, এটাকেই বলে টপোলজি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 4 ধরনের টপোলজি। খুবই ইম্পর্ট্যান্ট টপোলজি পার্টটা আমাদের ডেটা কমিউনিকেশনের জন্য। সো প্রথম টপোলজি যেটা, সেটাকে আমরা বলছি মেশ, এরপরে স্টার, এরপরে বাস এবং লাস্ট অফ অল রিং। সো আস্তে আস্তে আমরা প্রত্যেকটা টপোলজি নিয়ে একটু বর্ণনা দেওয়া স্টার্ট করব ইনশাআল্লাহ। সো প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের যে ফার্স্ট ক্রাইটেরিয়াটা ছিল বা ক্যাটাগরিটা ছিল, সেটা হচ্ছে মেশ। আমি আবারও বলছি, স্টেশন বলতে এখানে মিন করেছে যে কোনো নোড বা যে কোনো ডিভাইস। সো একটু খেয়াল করে স্টুডেন্টসরা লক্ষ্য করো যে আমার এখানে 5টা স্টেশন আছে এবং প্রতিটা স্টেশন সবার সাথে কানেক্টেড। দেখতে পাচ্ছ তাদের কানেকশনটা কিরকম? একটু খেয়াল করলে দেখতে পারবে প্রতিটা স্টেশন অপর 4 স্টেশনের সাথে ইন্ডিভিজুয়ালি কানেক্টেড। তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে কোন স্টেশন যদি অপর কোন স্টেশনের সাথে কেবলমাত্র ডিরেক্টলি কানেক্টেড থাকে, সেক্ষেত্রে এটা আমরা বলবো পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। তার মানে কি দাঁড়ালো? এখানে আমরা বলতে পারি যে কোনো একটা স্টেশন অপর 4টি স্টেশনের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি মাধ্যমে ডেটা কমিউনিকেশন করছে। সো সেম ভাবে আমরা স্টেশন 2 এর জন্য দেখব, বা সেকেন্ড স্টেশন যেটা আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে, তার জন্য দেখব অপর 4টি স্টেশন কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের মাধ্যমে এই স্টেশনের সাথে কানেক্টিভিটি পেয়েছে। সেম ভাবে বাকি স্টেশনগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখবে, প্রতিটি স্টেশন থেকে 4টি করে ওয়্যার বের হয়েছে। তার মানে 4টি করে স্টেশনের পৃথক পৃথকভাবে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি। এটাকে বলবো আমরা মেশ টপোলজি। সুবিধা কি? অবশ্যই একটা সুবিধা আছে, আমার সাথে আমার অপর পার্টনারের একটা ডেডিকেটেড লাইন আছে। সো যদি আমার সাথে 4 জন কানেক্ট থাকে, তাহলে 4টা ডিফারেন্ট ওয়্যার 4টা ডিফারেন্ট স্টেশনকে আমার সাথে কানেক্ট করছে। সেক্ষেত্রে কোনো কারণে যদি আমার একজন ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন আমি না করতে পারি, সেক্ষেত্রে অপর 3 জনের সাথে কিন্তু আমি কমিউনিকেট করতে পারবো। কারণটা কি বলতো? কারণটা হচ্ছে যে ফ্রেন্ডের সাথে আমি কমিউনিকেট করতে পারছি না, সেই ফ্রেন্ডটারই কেবলমাত্র যে কানেক্টিভিটিটা সেটা হয়তো বা ডাউন হয়ে গিয়েছে, কিন্তু
বাকি 4টা ফ্রেন্ডের সাথে কিন্তু আমার পয়েন্ট টু পয়েন্ট আলাদা আলাদা কানেকশন রয়েছে। সো সেক্ষেত্রে 4 জনের সাথে আমার কমিউনিকেশনের কোনো হ্যাম্পার হবে না, এক্সেপ্ট যেই কানেকশনটা আমার ডাউন হয়ে গিয়েছে সেটা ছাড়া। সো এটা একটা বিশাল সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এত বেশি ওয়্যার আমার লাগছে, যখন স্টেশন সংখ্যা অনেক বেড়ে যায় তখন ওয়্যার সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে টপোলজিটা মেনটেন করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। কোন তারের সাথে কোন তার প্যাচ হয়ে যায় সেটাও কিন্তু বের করাটাও একটা ডিফিকাল্ট ওয়ার্ক হয়ে যায় তখন। সো সেক্ষেত্রে স্টেশন সংখ্যা যখন কম তখন ওকে, মেশ ইজ গুড, বাট যখন স্টেশন সংখ্যা অনেক বেড়ে যাবে তখন কিন্তু মেশটা ডিফিকাল্টিস বেশি ক্রিয়েট করবে তার অ্যাডভান্টেজের থেকে। আবারও একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে আমরা ডেটা কমিউনিকেশনে কিন্তু ওয়্যার কমিউনিকেশনটা ইউজ করি। আমরা এই ডেটা কমিউনিকেশন সাবজেক্টটাতে যেটা কভার করব সেটা হচ্ছে ব্রডব্যান্ড অংশটুকু কভার করব। দ্যাট মিনস আমরা ওয়্যারের মাধ্যমে আমাদের সার্ভারের সাথে কানেকশনটা স্ট্যাবলিশ করব। সো সেক্ষেত্রে সব টপোলজিগুলোই আমরা দেখতে পাচ্ছি ওয়্যার কানেক্টিভিটি উপর ডিপেন্ড করে হয়েছে। এবার আমরা একটু নেক্সট টপোলজিতে যাই। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপোলজি, যেটাকে আমরা বলি স্টার, কিন্তু আসলে কিন্তু এটা দেখতে স্টারের মতো নয়। তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টস, এই হাব টপোলজিটাই বেসিক্যালি আমরা ইউজ করি আমাদের আইএসপিতে। তোমরা যদি কোনো ব্রডব্যান্ড কানেকশন নিয়ে থাকো তাহলে তোমরা এই হাবের মাধ্যমে অথবা সুইচের মাধ্যমে অথবা স্টার টপোলজির মাধ্যমে কিন্তু তোমার লোকাল সার্ভারের সাথে কানেক্ট আছো। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে, আমরা বলে থাকি স্টার টপোলজি ডিভাইসের নাম হচ্ছে হাব অথবা সুইচ। আবারও আমি বলছি হাব অথবা সুইচ। নর্মাল সুইচের যে কাজ, এই সুইচের কাজটা সেই রকম না। সো বেসিক্যালি কি থাকে, হাব অথবা সুইচে অনেকগুলো পোর্ট থাকে, অনেকগুলো কানেকশন থাকে। এই কানেকশনগুলা কি জন্য ইউজ করা হয়? প্রত্যেকটা পিসির সাথে একটা করে হাবের পোর্টের কানেক্টিভিটি থাকে। দ্যাট মিনস আমার যদি একটা লোকাল আইএসপি থাকে, আমি যদি 100টা পিসিকে কানেক্ট করতে চাই তাহলে ডেফিনেটলি আমি স্টার টপোলজিটা ইউজ করব। এবং ম্যাডাম বলেছে স্টার টপোলজি ডিভাইসের নাম হচ্ছে হাব অথবা সুইচ। সেক্ষেত্রে আমরা বলবো সুইচটাকে আমরা প্রেফার করব। কেন প্রেফার করব? তার রিজনটা হচ্ছে হাব সুইচ বোথ আর সেম, বাট দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন দেম। কি ডিফারেন্সটা? সেটা হচ্ছে হাবের পোর্ট সংখ্যা সাধারণত কম হয়ে থাকে, সুইচের পোর্ট সংখ্যা অনেক হয়ে থাকে। এটা খুব সিম্পল একটা ডিফারেন্স। বাট মেইন ডিফারেন্স হাব এবং সুইচের মধ্যে যেটা স্টুডেন্টস খেয়াল করো, সেটা হচ্ছে হাবে যে ব্যান্ডউইথটা দেওয়া হয়, যে টোটাল ব্যান্ডউইথটা দেওয়া হয়, সাপোজ এই ফিগারটা দেখো, একটা হাব আছে, 4টা পোর্ট আছে, 4টে স্টেশনকে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করেছে। এখন এই হাবে সাপোজ আমি 10 মেগাহার্জ অথবা 10 কিলোহার্জ অথবা 10 হার্জ ব্যান্ডউইথ দিলাম। এই 10 হার্জ ব্যান্ডউইথ হাব যে কাজটা করবে তার স্টেশনগুলোর মধ্যে ভাগ করে দিবে। এখন কোশ্চেন হচ্ছে, 4 জনই যদি নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে চায় সেক্ষেত্রে হাবের আছে মাত্র 10 হার্জ ব্যান্ডউইথ। সেক্ষেত্রে কি করবে হাব? অথবা 10 কিলোহার্জ ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথটা আমি জাস্ট নর্মালি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, আমি হাবের ব্যান্ডউইথ পার্টিকুলার কত সেটা কিন্তু মেনশন করছি না। সো ফর এক্সাম্পল এই 10 কিলোহার্জ ব্যান্ডউইথটা যদি আমি চিন্তা করি একটা হাব
অ্যালোকেট করা আছে সিস্টেম থেকে, 4টা স্টেশন ভাগ করে নিতে পারবে। কিন্তু হাবে যে প্রবলেম সেটা হচ্ছে, যদি স্টেশন 1 প্রথমে অনেক বড় একটা ডাটা আপলোড অথবা ডাউনলোডিং স্টার্ট করে দেয়, তাহলে সে চাইলে তাকে পুরো ব্যান্ডউইথটাই হাফ দিয়ে দিবে। দ্যাট মিনস ফার্স্ট এটি আসবে, সে যা চাবে, যদি সে পুরোটাই চায় সেক্ষেত্রে সে পুরোটাই অ্যাক্সেস করতে পারবে। সেক্ষেত্রে সেকেন্ড স্টেশনটা যখন কোনো কিছু ডাউনলোড বা আপলোড বা যখন নেট অ্যাক্সেস করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু সে আর কোনো ব্যান্ডউইথ পাবে না। তার মানে কি, যে আগে আসবে সে চাইলে পুরো ব্যান্ডউইথটাই হাবের ইউজ করতে পারে। এটা হচ্ছে হাবের একটা খুব বড় প্রবলেম, যেটা সুইচে না। সুইচের পোর্ট সংখ্যা বেশি এবং সুইচে যে কাজটা করা হয় সাধারণত প্রত্যেকটা পোর্টে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ অ্যালোকেট করা থাকে। আমি চাইলেও এর বেশি ব্যান্ডউইথ অ্যাক্সেস করতে পারবো না। সেক্ষেত্রে যদি এটা হাব না হয়ে সুইচ হতো, মনে করি সেই সুইচটার সাথে যদি আমাদের 4টা স্টেশন কানেক্ট করা থাকতো, সেক্ষেত্রে যে জিনিসটা হতো, প্রত্যেকে সমান ব্যান্ডউইথটা অ্যাক্সেস করতে পারতো। কেউ প্রথমে আসলেই যে বেশি পাবে, যে লাস্টে এসেছে সে কম পাবে বা পাবেই না, এরকম কোনো সিস্টেম সুইচে নেই। সেক্ষেত্রে ডেফিনেটলি সুইচ ইজ মাচ বেটার দেন হাব। হাবে সাধারণত আমরা বলে থাকি 10 কিলোহার্টজের মতো ব্যান্ডউইথ থাকে, বাট সুইচের প্রত্যেকটা পোর্টে সাধারণত 100 কিলোহার্টজ, সাধারণত 100 কিলোহার্টজ ব্যান্ডউইথ অ্যালোকেট করা থাকে। সো সেক্ষেত্রে আমরা যে লোকাল আইএসপির সাথে কানেক্টিভিটিটা আমাদের থাকে, ডেফিনেটলি সেটা হাব দিয়ে না, সুইচ দিয়ে। আরও একটা কথা তোমাদের স্টুডেন্টস বলেছি যে হাবের পোর্ট সংখ্যা কম, সুইচের পোর্ট সংখ্যা অনেক বেশি। এটা গেল হাব আর সুইচের মধ্যে একটা পার্থক্য। এখন আমরা যেহেতু সুইচের মাধ্যমেই কানেক্ট থাকি আমাদের লোকাল আইএসপির সাথে, তো আমি এক্সাম্পল হিসেবে এখন সুইচকেই নেব। হাব সাধারণত যখন আমরা ল্যাবে কাজ করি, কয়েকটা পিসির মধ্যে কানেক্টিভিটির প্রয়োজন হয়, তখন আমরা সাধারণত হাবটা ইউজ করে থাকি। এবার সুইচে আসো। একটা সুইচের যদি 24টা পোর্ট থাকে, তাহলে আমরা কি করতে পারবো, এই 24টা পোর্টের সাথে 24টা পিসির আলাদা আলাদা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি থাকবে। এখন সবাইকে কিন্তু ধরে নাও 100 কিলোহার্টজ করে ব্যান্ডউইথ অ্যালোকেট করা আছে। সো এটা হচ্ছে হাবের না, আমরা যেহেতু সুইচে আছি, সুইচের প্রথম কাজ যে আমাকে নেটওয়ার্কের সাথে প্রথম লেয়ারের যে কানেক্টিভিটিটা, সেটা আমরা পাবো কিসের মাধ্যমে, সুইচের মাধ্যমে। সেকেন্ড যে জিনিসটা আমরা সুইচ থেকে পাই, আবারও তোমাদের বলছি, আমরা একটা ফিক্সড ব্যান্ডউইথ অ্যাক্সেস করতে পারি। থার্ড যে ইম্পর্টেন্ট থিংটা যেটা আমাদের সুইচের জন্য জানা প্রয়োজন, সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে তোমরা যখন নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড কানেকশন নিয়ে থাকো, তখন একটা আইপি সেট আপ করে থাকো, ইন্টারনেট প্রোটোকল একটা আইপি তোমরা সেট আপ করে থাকো। এই আইপিটা কিন্তু তোমার আইডেন্টিফিকেশন। দ্যাট মিনস প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে নাম আছে বা সব মানুষের একটা করে নাম আছে, সেটা তার আইডেন্টিফিকেশন। সো সেম ভাবে তোমাকে যখন পিসিতে একটা আইপি দিয়ে যায়, যখন তুমি ব্রডব্যান্ডের সাথে কানেক্ট হতে চাও, সেই আইপিটা হচ্ছে তোমার পিসির একটা নাম। সো আমার ওয়্যারটা এবার বুঝতে হবে কোথায় আছে। একটা পয়েন্ট আছে ওয়্যারের, দ্যাট মিনস তুমি যদি পিসি ইউজ করছো, একটা পয়েন্ট আছে তোমার ল্যানের কোথায়, তোমার পিসিতে RJ45 কেবলের মাধ্যমে। আরেকটা পয়েন্ট আছে যেটা আমরা দেখতে পারি না, আমি বারবার বলেছি, সেটা থাকবে কোথায়, সুইচে। লোকাল যে তোমার আইএসপিটা আছে তার সুইচে সেকেন্ড পয়েন্টটা থাকবে। এভাবে তুমি তোমার সার্ভারের সাথে প্রথম লেয়ারে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি পেয়েছো।
এখন তোমার পিসির যে নামটা দেওয়া হলো, দ্যাট মিন্স তোমাকে যে আইপিটা দেওয়া হলো, সেই আইপিটা কিন্তু সুইচের ওই পোর্টে প্রোগ্রামিং এর মাধ্যমে, ছোট্ট একটা প্রোগ্রামিং এর মাধ্যমে কি করা থাকে, বলা থাকে যে এই পোর্টটা দিয়ে কেবলমাত্র এই নামের আইপিটাই পাস করতে পারবে। তাহলে কি হলো, যদি অন্য কোনো আইপি বা অন্য কোনো নাম যদি কেবলমাত্র ওই পোর্টটা অ্যাক্সেস করতে চায়, তাহলে কখনো ডাটাটা কিন্তু সুইচ অ্যালাউ করবে না তাকে নেটওয়ার্কে ঢুকতে। দ্যাট মিন্স সুইচ আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে আইডেন্টিফাই করে তার ইউজারকে। কিভাবে আইডেন্টিফাই করে আমি আবারও বলছি, আইপির মাধ্যমে আইডেন্টিফাই করে। তোমাকে যে আইপিটা দেওয়া হচ্ছে সেম আইপিটা কিন্তু সুইচের পোর্টে কনফিগার করা থাকে। যখন অন্য আইপির কেউ, সাপোজ ধরো সুইচের 1 নম্বর পোর্টে তুমি আছো, তোমাকে একটা আইপি দেওয়া হয়েছে। সো 2 নম্বর পোর্টে তোমার একজন ফ্রেন্ড আছে, সে তোমার পাশের বাসায় থাকে। এখন কোনো কারণে 2 নাম্বার ফ্রেন্ডের যে কানেকশনটা, সেটা যদি তুমি তোমার আইপির আলা ল্যাপটপে কানেক্ট করো, সেই আইপিতে কখনো তুমি সার্ভার অ্যাক্সেস অথবা তুমি নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে না। দ্যাট মিন্স তুমি যদি তোমার ফ্রেন্ডের ওয়্যারটাকেই তোমার ল্যাপটপে লাগাতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে ওই আইপিটাও তোমার ফ্রেন্ডেরই কনফিগার করে নিতে হবে। সো এটাই হচ্ছে সাবস্ক্রাইবার অথবা ইউজার আইডেন্টিফাই এর একটা বিশাল কাজ কিন্তু সুইচ করে থাকে। সো এই পার্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা সাধারণত সবাই ব্রডব্যান্ড কানেকশন ইউজ করে থাকি, এবং আমাদের যেহেতু যেটা কমিউনিকেশনের মেইন পার্টটা, আমরা ব্রডব্যান্ড কানেকশনের একটু ডেফিনেশন গুলাকে টাচ আপ করে যাব। সো এই ক্ষেত্রে আমাদের সুইচের অবশ্যই ওয়ার্কিং প্রিন্সিপালটা জানতে হবে, এবং হাবেরও জানতে হবে, যারা স্টার টপোলজিতে ইউজ হয়ে থাকে। আবারও বলছি, হাবের পোর্ট সংখ্যা কম, এবং হাবের ব্যান্ডউইথ কম, এবং হাবের ক্রাইটেরিয়াটা এভাবে সেট করা যে আগে আসবে সে চাইলে পুরো ব্যান্ডউইথটাই ইউজ করতে পারে। কিন্তু সুইচের পোর্ট সংখ্যা বেশি, অ্যাট দ্য সেম টাইম সুইচের প্রত্যেকটা পোর্টের ব্যান্ডউইথ ফিক্সড, যেটা ইউজার অ্যাক্সেস করবে, এবং সুইচ কিন্তু আইডেন্টিফায়ারও একটা বড় কাজ করে থাকে। এই জন্য আমরা হাব না ইউজ করে স্টার টপোলজিতে লোকাল নেটওয়ার্কে সাধারণত সুইচটাই ইউজ করে থাকি। Okay students, now go to next slide. So bus topology, the third topology is the bus topology. It's very simple. কেন আমরা যখন বাসে উঠি, তখন আমরা যখন চলা শুরু করি, আমরা দেখতে পাই যে অনেক স্টেশন কিন্তু বাসটা পাস করে, এবং এক এক স্টেশনে কিছু মানুষ কিন্তু নেমে যায়। দ্যাট মিন্স আমাদের ডেটাটাও এইভাবে রাস্তার উপর থাকে, যার যেটা স্টেশন সেই স্টেশনে ডেটাটা চলে যায়, আবার বাসের মাধ্যমে ডেটাটা আগাতে থাকে, আবারও যার যেটা ডাটা ওই বাস থেকে রিসিভ করে নেয়। বিষয়টা এরকম আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা স্ট্রেইট একটা ক্যাবল আছে, যেটাকে আমরা বলছি ক্যাবল এন্ড, তার সাথে 3টে স্টেশন আছে। এখন সাপোজ একটা মেসেজ যাচ্ছে, এই মেসেজটা একদম শেষ স্টেশনের, দ্যাট মিন্স কোন স্টেশনের, রাইট হ্যান্ড সাইডের লাস্টে যে স্টেশনটা আছে সেই স্টেশনের। তো ক্যাবল এন্ড দিয়ে ডেটাটা আমার স্টার্ট করলো তার যাত্রা। সো প্রথম স্টেশন কিন্তু ডেটাটাকে রিসিভ করলো, বাট দেখলো এটা তার ডেটা না, তখন সে আবার ড্রপ করে ডেটাটাকে কোথায় দিয়ে দিল, ক্যাবলে দিয়ে দিল। এভাবে ডেটাটা আবার চলতে থাকলো। সেকেন্ড স্টেশন আবারও কি করলো, যখন দেখলো একটা ডেটা আসছে, তখন সে জাস্ট ডেটাটাকে পিক করলো এবং চেক করলো ডেটাটা তার কিনা, না ডেটাটা তার না, এগেইন ড্রপ লাইন দিয়ে ডেটাটা আবার ক্যাবলে চলে আসলো। এভাবে ডেটাটা আবার যাত্রা শুরু করলো। সো লাস্টে যে জিনিসটা হলো, যেহেতু স্টেশন 3 এর আমার ডেটাটা ছিল, সে ডেটাটা পিক করলো, চেক করলো,
অ্যাড্রেস মিললো তখন সে ডাটাটাকে রিড করলো অথবা ডাটাটাকে রিসিভ করলো। সো এই পদ্ধতিটা হচ্ছে বাস টপোলজি। ঠিক যেভাবে আমরা বাসে উঠি, এক একটা পার্টিকুলার ডেস্টিনেশনে কিছু যাত্রী নেমে যায়, যাদের ওইটা ডেস্টিনেশন না তারা কিন্তু বাসে বসে আবারও যাত্রা শুরু করে, আবার সামনে স্টেশন আসে, আবার যারা ওই পার্টিকুলার স্টেশনের যাত্রী তারা নেমে যাচ্ছে, যারা আরও সামনে যাবে তারা কিন্তু বাসে বসে থাকে, আবারও লাস্ট স্টপেজ যখন আসে হয়তোবা সেখানে অনেকে নামবে, তখন সবাই নেমে যায়। সো এক্স্যাক্টলি বাসের সাথে এটার সিমিলারিটি আছে বলে এটাকে বলছে বাস টপোলজি। অ্যাডভান্টেজ কি? সিম্পল। ডিসঅ্যাডভান্টেজ কি? ডেফিনেটলি এই ক্যাবেল এন্ড যেটাকে আমরা বলছি, ক্যাবেল যেটা বলছি মেইন ক্যাবেল, এই মেইন ক্যাবেলটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। সো দ্যাট মিনস ক্যাবেলের কোনো জায়গায় প্রবলেম হবার মানেই হচ্ছে ওই টোটাল নেটওয়ার্কটা ডাউন অবস্থায় থাকবে যতক্ষণ আমরা এই ক্যাবেলটাকে রিপেয়ার করতে না পারবো। সো এটা হচ্ছে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ফর বাস টপোলজি। And the last one, listen it carefully students, the last topic, okay, the last topology. সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিং টপোলজি, যেটা আমাদের ফোর্থ টপোলজি। এই টপোলজিটাতে একটা রিং এর মাধ্যমে স্টেশনগুলো কানেক্ট থাকে। বাস এবং রিং টপোলজি দে আর বোথ আর সিমিলার, a little bit difference. ডিফারেন্সটা কি? বাসটা জাস্ট লম্বা, রিংটা সার্কেল। সো যেহেতু রিংটা একটা সার্কেল, সো মেসেজটা কোন দিকে ঘুরবে, এটা কি ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটার একটা ডিসিশন নিতে হয়। সো সিস্টেম থেকে এটাকে বলা থাকে যে ক্লকওয়াইজ মেসেজটা সবাইকে পাস করবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, বোথ ওয়ে কখনো হয় না। যদি ক্লকওয়াইজ থাকে তাহলে সবসময় মেসেজটা ক্লকওয়াইজই এক একটা স্টেশন পাস করবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে থাকে তাহলে সবসময় মেসেজটা অ্যান্টি ক্লকওয়াইজকেই হিসেবেই বিভিন্ন স্টেশনকে পাস করবে। আগের মতোই একই জিনিস বলতে হয়, যে স্টেশনের ডাটা সেই স্টেশন জাস্ট পিক করে চেক করবে, না হলে আবার সেটা রিংয়ে ছেড়ে দেবে। একেবারেই বাসের মতোই এর ওয়ার্কিং প্রিন্সিপালটা, বাট ডিফারেন্স যেটা হচ্ছে যে বাসে কোনো রিং থাকে না, বাট এটাতে রিং আছে। সো প্রবলেম সেম, বাসের মতোই যদি কোনো কারণে রিংটা ডাউন হয়ে যায় তাহলে কোনো স্টেশন কিন্তু আর কমিউনিকেট করতে পারবে না। এটা হচ্ছে একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ। দ্যাট মিনস পুরো নেটওয়ার্কটাই ডাউন হয়ে যাবে। এই মোটামুটি আমাদের 4টা টপোলজি। প্রথমটা কি বলেছি? প্রথমটা বলেছি মেশ, সবার সাথে সবার কানেক্টিভিটি, পয়েন্ট টু পয়েন্ট ওয়্যার বেশি লাগছে। সেকেন্ডটা বলেছি স্টার, স্টারে আমরা কি ইউজ করি, আবারও বলছি সুইচ অথবা হাব ইউজ করা যায়। তো সুইচে পোর্ট সংখ্যা বেশি থাকে, ব্যান্ডউইথ বেশি থাকে, ফিক্সড ব্যান্ডউইথ থাকে প্রত্যেকটা পোর্টে। কানেক্টিভিটি করে, কাদের কানেক্টিভিটি করে? ইউজার কানেক্টিভিটি এনশিওর করে উইথ প্রপার আইডেন্টিফিকেশন। থার্ড ছিল আমাদের বাস, অ্যান্ড ফোর্থ রিং, বোথ আর সিমিলার। একটা বাস আরেকটা হচ্ছে জাস্ট রিং এর মতো, মেসেজটা একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে জাস্ট ট্রান্সমিট করে। যার মেসেজ সেই স্টেশন জাস্ট রিসিভ করতে পারে, বাকিরা রিসিভ করতে পারে না, সেটা আবার মেইন ক্যাবেলে অথবা মেইন রিংয়ে রিট্রান্সমিট করে দেয়। এই মোটামুটি আমাদের 4টা টপোলজি। এই স্লাইডে আমরা একটা হাইব্রিড টপোলজি দেখতে পাচ্ছি। দ্যাট মিনস যদিও হাবের মাধ্যমে দেখিয়েছে, হাইব্রিড মিনস 3টা বাস এবং একটা হাবের মাধ্যমে কানেক্ট আছে। তাহলে কি হবে? টোটাল ব্যান্ডউইথটা আমার ভাগ হয়ে যাবে, অবশ্যই ইকুয়াল ভাগ হবে না, যেহেতু এটা হাব। যদি এখানে আমি হাব ইউজ না করে সুইচ ইউজ করতাম তাহলে প্রত্যেকটা ভাগে সমান ব্যান্ডউইথ কিন্তু অ্যাক্সেস করতে পারতো। সেক্ষেত্রে প্রথম যে লাইনটা আসবে সে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হয়তো বা গেইন করতে পারবে, পরে যে আসবে সে ডেফিনেটলি প্রথম লাইনের থেকে কম ব্যান্ডউইথ অ্যাক্সেস করতে পারবে যদি প্রথম লাইন বেশি ব্যান্ডউইথ নেয়, আর যদি না নেয় তাহলে সেকেন্ড লাইন
সেম ভাবে হয়তোবা একটু বেশি ব্যান্ডউইথ পেতে পারে। সো ইকুয়াল ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন হবে না। কেন হাইব্রিড বলছি? আবারও বলছি, এটা স্টার আর বাসের একটা কম্বিনেশন। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হাইব্রিড টপোলজি। নেটওয়ার্ক ক্রাইটেরিয়া বা ক্যাটাগরিজের মধ্যে আমাদের যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে লোকাল এরিয়া, আরেকটা হচ্ছে হোয়াইট এরিয়া, আরেকটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া। আসলে এগুলোর খুব সঠিক ডেফিনিশন কিভাবে দিতে হয় আমরা ঠিক ওভাবে বলতে পারবো না, বাট আমরা জাস্ট একটা ডিস্টেন্সের উপর মেজার করে বলি যে ল্যান হচ্ছে, যদি 1 কিলোমিটারের মধ্যে আমার নেটওয়ার্কটা থাকে তাহলে আমরা বলবো ল্যান। যদি আমার 10 কিলোমিটারের মধ্যে নেটওয়ার্কটা হয়েছে তাহলে আমরা এটাকে বলবো ম্যান। আর যদি বিশাল একটা এরিয়া হয় সেটাকে আমরা বলবো ফ্যান, যেটা আমাদের মিডিল ওয়ানে আছে। ল্যান কি? খুব ছোট ডিস্টেন্সের জন্য যে নেটওয়ার্কটা সেটাকে আমরা বলবো ল্যান। তার থেকে যদি একটু বড় হয়ে যায়, 5 গুণ বা 10 গুণ বড় হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো ম্যান। আর অনেক বড় নেটওয়ার্কের জন্য আমরা বলবো ভ্যান বা ওয়ান। যেটা হচ্ছে আমরা যে ব্রডব্যান্ডটা ইউজ করি, আমরা লোকালি ইউজ করি, এটা ডেফিনেটলি একটা ল্যান, বিকজ খুব শর্ট ডিস্টেন্স। তোমার যে লোকাল আইএসপি তার থেকে তোমার ডিস্টেন্স খুব কম, সো দ্যাট মিনস এটা হচ্ছে ল্যান। আমরা যদি একটা ছোট্ট সিটি কল্পনা করি, দ্যাট শুড বি ম্যান। এবং আমরা যদি অনেক বড় যে কান্ট্রি অথবা যদি আমরা বিশাল একটা ডিস্ট্রিক্ট আমরা যদি কল্পনা করি, দ্যাট ইজ ফ্যান। So that is the basic differences between LAN, MAN and WAN. This is also a category of hybrid network. So এখানে হাব আছে এবং প্রত্যেকে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন পেয়েছে। দ্যাট মিনস এখানে হাবের প্রত্যেকটা পোর্টের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টিভিটি আছে পয়েন্ট টু পয়েন্ট এর মাধ্যমে। সো এই টাইপের নেটওয়ার্ককে আমরা বলবো আইসোলেটেড ল্যান। আমরা আগেও এরকম একটা এক্সাম্পল দেখেছিলাম, মনে আছে স্টুডেন্টস? আগে যেটা ছিল বাসের মাধ্যমে কানেক্টিভিটিটা পেয়েছিল, বাট এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি পেয়েছে। দ্যাট মিনস হাব ইউজ করে আমি অনেকগুলা কম্পিউটারকে আমি কানেক্টিভিটি দিব। সো এটাকে আমরা বলছি আইসোলেটেড ল্যান। এটা একটা ভ্যান, যেটা আমরা আগে বলেছি ভ্যান অনেক বড় নেটওয়ার্ক জন্য হয়ে থাকে এবং অনেকগুলা সুইচিং থাকে। যত বড় নেটওয়ার্ক হবে তত বেশি সুইচিং হবে। সো এই জন্য এই নাম্বার ফিগারটাকে বলছি আমরা সুইচড ল্যান। দ্যাট মিনস অনেকগুলা সুইচিং পয়েন্ট পার হয়ে তারপরে এ অ্যান্ড বি কমিউনিকেশনটা করতে পারছে। বিতে যেটা আছে জাস্ট এতগুলা পয়েন্ট না, জাস্ট একটা মডেম আমরা ইউজ করব, আমরা আইএসপির মাধ্যমে কানেক্টিভিটি পাবো। সো এটাকে বলছি পয়েন্ট টু পয়েন্ট। আমরা জানি পয়েন্ট টু পয়েন্ট কাকে বলে। সো যদি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি হয় সেটা ভ্যানের মাধ্যমে, তো সেটাকে আমরা বলবো পয়েন্ট টু পয়েন্ট ভ্যান। আর যদি অনেকগুলো সুইচিং কভার করতে হয়, দ্যাট মিনস আমি যাকে পাঠাচ্ছি সার্ভারের মাধ্যমে যদি শুধুমাত্র সেই পেয়ে যায় তাহলে সেটা পয়েন্ট টু পয়েন্ট। আর যদি অনেকগুলো সুইচিং তাকে কভার করে যেতে হয় ওই পয়েন্টটাতে, তাহলে সেটাকে আমরা বলবো সুইচড ভ্যান। এটাও একটা ল্যান ম্যান ভ্যানের একটা উদাহরণ দেখিয়েছে। আমরা দেখি ল্যান দেখতে পাচ্ছ তোমরা সবাই? ঠিক নিচের দিকে তাকাও তাহলে দেখতে পারবা একটা ল্যান হচ্ছে বাসের মাধ্যমে এসেছে, যেটা একদম লেফট হ্যান্ড সাইডে আছে। আর রাইট হ্যান্ড সাইডে দেখো হাবের মাধ্যমে একটা ল্যান। তারা কি করেছে? তারা নেটওয়ার্কে ঢুকেছে। সো এই পার্টটা আমরা ইনশাআল্লাহ পরে কভার করব। আমরা জাস্ট এই ল্যানের পার্টটাতে থাকি, বিকজ আমরা আজকে জাস্ট টপোলজিটা কভার করছি। সো উপরের পার্টটা আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে পরের লেকচারগুলোতে আমরা দেখব কিভাবে কাজ করে। সো নিচের যে ল্যান আছে সেই পার্টটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো একটা ল্যানের মাধ্যমে বাস টপোলজি ইউজ করে সেটা সার্ভারের কানেক্ট পেয়েছে, আর এখানে একটা হাবের মাধ্যমে সার্ভারে কানেকশনটা পেয়েছে।
ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। একটা বড় লেকচার ছিল, আশা করি তোমরা প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো, ডোন্ট হেজিটেট, তোমরা তোমাদের কোশ্চেন অবশ্যই ড্রপ করবে। কোথায় তোমরা জানোই, মুডলের ফোরামের লিখবে, এবং অবশ্যই আমি তোমাদের সেই প্রশ্নগুলো নিয়ে একটি লাইভ ক্লাস করব এবং প্রতিটা প্রশ্ন আমি টাচ করব এবং অ্যান্সার দিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ অল।